আজ তোমাদের জন্য নিয়ে আসলাম জগন্নাথ দেব। জগন্নাথ দেবকে কেমন করে আঁকবে, শুধু জগন্নাথ দেবকেই আঁকবো। খাতার মিডিল পয়েন্টটা বের করে নেবে, আর এরকম খাতার মাঝামাঝি অংশতে গিয়ে কম্পাস দিয়ে গোল করে নেবে। এভাবে গোল করে নেবে, গোলটাকে ডবল লাইন করে দেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। স্কেল দিয়ে একটা সোজা লাইন টেনে নিলাম। এবার এই পাশে আর এই পাশে কপালের দাগটা দিয়ে দিলাম। এখানে চোখ করে দেব। দুপাশের চোখ দুটো যেন সমান হয় সেটা একটু দেখে করবে। নাক এঁকে দিলাম, ঠোঁট এঁকে দিলাম। জগন্নাথ দেবের ঠোঁট নাক সব এঁকে দুপাশ দিয়ে দুটো দাগ টেনে দিলাম। এই পোর্শনটা লাল হবে। এখানে কপালে তিলক এঁকে দিলাম। গোল করে জগন্নাথ দেবের মুখটা এঁকে এবার কপালে চূড়াটা দেব। ঠিক আমি যেভাবে আঁকছি পার্ট বাই পার্ট, তোমরা যদি ঠিক সেইভাবে দেখে দেখে করো তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। দুপাশ দিয়ে দুটো কলকা নামিয়ে দিলাম কানের পাশে। এবার গলার মালাগুলো করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। মাঝখানে যে লাইনটা দিয়েছিলাম সেই লাইনটা আঁকা হয়ে গেলে সেই লাইনটাকে মুছে দেবে। গলায় আরও কয়েকটা মালা দিয়ে দিলাম। এই চূড়ার ভেতরেও ডিজাইন করে দিচ্ছি। মাথায় একটা পাগড়ি দিয়ে দিলাম গোল করে। পাগড়িটার মাঝখান দিয়ে এরকম বর্ডার টেনে দিচ্ছি তিনটে করে, ডবল লাইন তিনটে তিনটে করে দিয়ে দিলাম। এবার আমি কালার করব। এখানে ইয়েলো কালার দিয়ে ভরাট করে দিলাম কপালটা। যেখানে যেই কালার দিচ্ছি তোমরা ঠিক সেখানে সেই কালারটাই দেবে। কানের পাশে যে কলকা দুটো আছে ডিজাইন দুটো, সে দুটো আমি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। কপালের চূড়াটাও ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। গলায় মালার হারটাও ভরে দিলাম। আমি গ্যাম্বোজ ইয়েলো দিয়ে ভরেছি, তোমরা গ্যাম্বোজ দিতে পারো, লেমন দিতে পারো, যেটা ভালো লাগে সেটা করবে। যেখানে যেখানে ইয়েলো দিয়ে দিচ্ছি তোমরা ঠিক সেখানে সেখানে সেই ইয়েলোগুলোই দিয়ে নেবে। চোখের এই সাইডটা লাল দিয়ে ভরাট করে দিলাম। দুপাশেই তাই করব, সেম কালার। রঙটা একটু ভালো করে গুলে নেবে, আর 50% জল 50% রঙ নিয়ে রঙটা একটু গাঢ় করেই চাপাবে, দেখতে ভালো লাগবে। তোমরা এটা জল রঙে করতে পারো, পোস্টার কালারে করতে পারো, প্যাস্টেলে করতে পারো। প্যাস্টেলে যারা করবে তারা টোটাল ছবিটা আগে বর্ডার করে নেবে, তারপরে প্যাস্টেল দিয়ে করবে। এখানে ঠোঁটে লাল করে দিলাম। মালার এই ফাঁকা দিয়ে লাল রঙ করে দিলাম। জামাটা দেখা যাচ্ছে, বস্ত্র, জগন্নাথ দেবের বস্ত্র ফাঁকা দিয়ে, মালার ফাঁকা দিয়ে যেটুকু দেখা যাচ্ছে। মাথায় যে পাগড়িটা, সে পাগড়িটা আমি অরেঞ্জ কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। অরেঞ্জ কালার তোমাদের কাছে যদি না থাকে তাহলে গ্যাম্বোজি ইয়েলোর সাথে একটু স্কারলেট বা ভার্মিলিয়ান, এই দুটো রঙের যে কোনো একটা রঙ মেশালেই দেখবে অরেঞ্জ কালার এসে যাচ্ছে।
মাঝখানে যে ডিজাইনগুলো সেগুলো বাদ দিয়ে আমি বাকি জায়গাটা অরেঞ্জ দিয়ে ভরাট করে দিলাম। এখানে দুপাশে যে দুটো কাটা হাত সেটাও আমি অরেঞ্জ করে দিলাম। পাগড়ির মাঝখানে লাইট গ্রিন দিয়ে আমি ভরাট করে দিলাম। লাইট গ্রিন যদি তোমাদের না থাকে, ডিপ গ্রিন থাকে, তাহলে লেমনিয়নের সাথে ডিপ গ্রিন মেশাবে, লাইট গ্রিন হয়ে যাবে। মালার মধ্যে আমি যেভাবে ডিজাইনগুলো করছি, মালার এখানে গ্রিনটা দিয়ে দিলাম, তোমরা ঠিক সেভাবেই করবে। মাঝখানে মাঝখানে অরেঞ্জ দিয়ে দিলাম, এখানে মাঝখানে মাঝখানে রেড কালার, চূড়ার এই অংশটা লাল দিয়ে ভরাট করে দিলাম। মালার মধ্যে দেখো নীল রং দিয়ে সরু তুলি দিয়ে রংটা একটু গুলে নেবে, তারপরে ডট 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 করে মালা বানিয়ে দেবে। এখানটার মধ্যে ডিপ ইয়েলো দিয়ে করছি, প্রথমেরটা নীল দিয়ে করলাম, পরেরটা ডিপ ইয়েলো দিয়ে। এভাবে পুরো মালার মধ্যে এরকম সাজিয়ে দেবে, তাহলে রজনীগন্ধা মালা মনে হবে। এখানে পার্পল কালার দিয়ে করে দিলাম, পার্পল কালারটা একটু হালকা করে চাওয়াবে। এই মালাটার মধ্যে একটু গ্রিন আর একটু অরেঞ্জ দিয়ে করে দিলাম। গলার এই হারটা হলুদ রং করে দিচ্ছি, লেমন ইয়েলো দিয়ে দিয়েছি। চূড়ার উপরে অংশটাও লেমন ইয়েলো দিয়ে দিলাম। আর জগন্নাথ দেবের মুখের যে সাইডে বর্ডারটা সেটা লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিচ্ছি, খুব লাইট করে দেবে এটি ইয়েলো মিশিয়ে গ্রিনের সাথে। নাকটা হালকা করে কালো রংটা দিয়ে ভরাট করে দিলাম। চোখগুলো কালো করে দিলাম, চোখের বর্ডারটাও টেনে দিচ্ছি। এবার মুখের এই অংশটা, ঠোঁটটা বাদ দিয়ে বাকি অংশটা কালো করে দেবো, কালো রং দিয়ে ভরাট করে দেবো। সমান করে ভরাট করবে, একটু ডিপ করে চাপাবে, দেখতে ভালো লাগবে। এখানে এই কলকার মতো যে ডিজাইনগুলো আমি বানসানের সঙ্গে একটু অরেঞ্জ মিশিয়ে নিয়েছি, যার জন্য কালারটা এরকম এসছে, দিয়ে আমি ডিজাইনগুলো করে দিচ্ছি। কলকার ডিজাইনগুলো দুপাশের চেষ্টা করবে যেন সমান হয়, একই রকম হয়। এখানে গলার হারের মধ্যে গলার যে লকেটটা সেটা ডিজাইনগুলো করে দিচ্ছি, সেটাও বানসায়নার সঙ্গে একটু অরেঞ্জ মিশিয়ে। এগুলো আমি তুলি দিয়ে করছি, তোমরা যারা পারবে তুলি দিয়ে করবে, যারা পারবে না তারা স্কেচ পেন বা অন্য কোনো পেন দিয়ে করে দেবে। যদি পেন দিয়ে করো তাহলে পরে করবে, আগে পাতলা পাতলা করে রঙটা চাপিয়ে নেবে ওয়াটার কালার, তারপরে করবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক মূল্যবান আমাদের কাছে, যারা আমরা এই ভিডিও করি এই ধরনের। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।